মানুষ সুখ সন্ধানী, দুঃখ বিলাসী প্রাণী। সুখের সন্ধান করে দুঃখ বিলাস করতে করতেই জীবনটা কাটিয়ে দেয়। কখনো ভাবার প্রয়োজন বোধ করে না, আমার যা আছে তা নিয়েই সুখে থাকবো, তাহলেই তো সুখ ধরা দিবে। সুখের বিলাস করতে জানতে হয়, তাহলেই সুখ পাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। সমুদ্র বিলাস দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। মাম্মামস মানহা চ্যানেল থেকে আমি মানহার মাম্মা। যেহেতু আমাদের তো আর ক্যামেরাম্যান নেই যে ক্যামেরা দিয়ে আমরা মোবাইল দিয়ে টুকটাক ভিডিও করি। আমি সাগরে আর কি নামার আগে যেইটুকু ভিডিও করেছিলাম সেইটুকুই শুধু গোসলের ভিডিও আছে। এরপরে তো মোবাইল রেখে আমিও ওদের সাথে নেমে গেছি, তখন আর ভিডিও করা হয় নাই। যেটুকু করেছি যে মানহার বাবা প্রথমে নেমে গেল, নেমে কতক্ষণ সাঁতরে এসে আবার আমার কাছে পানি ছিল, একটু পানি খেয়ে বলতেছে বোতলটা ফেলে মোবাইল রেখে তুমি চলে আসো। এই দেখো, মানহা প্রথমে একটু ভয় পাচ্ছিল, পরে সে আর ভয় পাচ্ছে না, সে নিজে নিজে নেমে যাচ্ছে, একা একা নেমে যাচ্ছে, ওকে ধরে রাখা যাচ্ছে না। ওর বাবা ধরে রাখতেছে জোর করে করে, কুলের থেকে তো নামাচ্ছে না, কারণ অনেক বড় বড় ঢেউ। ওকে বিন্দু পরিমাণ ছাড়লে ও ভেসে চলে যাবে অন্য জায়গায়, এই অবস্থা। ওকে ছাড়তেছে না একবারের জন্য, কিন্তু ও শুধু একটু উপরে উঠাইলে বলে আমার পা পানিতে নামাও, আমার পা পানিতে নামাও, এইরকম করে। বিলাস শব্দটার সাথে আমার পরিচয় সেই শৈশবে, হুমায়ুন আহমেদের গল্প কবিতা থেকেই আমার বিলাস শব্দের সাথে পরিচয়। আর আমি সবসময় একটু বিলাস করতে পছন্দ করি সব কিছু। আর মন খারাপ বিষয়টা আমার আসলে থাকে না। আমার মন খারাপ হইলে 5 মিনিট 10 মিনিট পরে আর মন খারাপ রাখতে পারি না। আমরা যখন 3 ভাই বোন ঢাকায় থাকতাম, তখন আমরা 3 ভাই বোন তো সবসময় ব্যস্ত থাকতাম। আমি পড়ালেখায় ব্যস্ত, আবার টিউশনি করতাম, ছোটাপা পড়ালেখা, টিউশনি, শাওনের স্কুল, শাওনের নিজের মানে টিউশনে যেতে হইতো। সব মিলাইয়া সারা সপ্তাহ 3 ভাই বোন খুবই ব্যস্ত থাকতাম। শুক্রবারটা আমরা স্পেশালভাবে এনজয় করতাম। এছাড়াও স্পেশাল ডেগুলো যেমন শাওনের জন্মদিন, আমার জন্মদিন, আদ্র মানে আমার বড় আপার মেয়ের জন্মদিন, ওইগুলো আমরা স্পেশালভাবে এনজয় করতাম। এরপর হচ্ছে মাদার্স ডে কিংবা যে কোনো ডে, ন্যাশনাল ডে, সেইগুলো নিয়ে আমরা এনজয় করতাম। মানে সবসময় যেই পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিটাকে সামলে নিয়ে আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করতাম। আমরা 3 জন প্রায় 2 ঘন্টার মতো সাগরের পানিতে লম্পজম্প করার পর যখন গেলাম গোসল করতে, তখন আমাদের 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে। সেখানে অনেক বেশি ভিড় ছিল। আর মানে হচ্ছে 3টা মাত্র বাথরুম, আর সবার সাথেই বাচ্চা কাচ্চা আছে, এক একটা বাথরুমে অনেক দেরি লাগে সবার, সেই জন্য একটু লাইন ধরতে হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে এখানে কাপড় চেঞ্জ করে টরে। আমরা এখন এসে তাড়াহুড়া করে গাড়িতে উঠে গেছি, কারণ পরন্ত বিকেল পড়ে গেছে, আমরা আবার ফিরে যাব। একটা দিন খুবই স্পেশাল কেটেছে, তার মধ্যে গোসল করতে এসে যাও অল্প সময়ের জন্য একটু হয়রানি হতে হয়েছিল। মানে ভিজা কাপড় নিয়ে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করা আসলে একটু সমস্যার ব্যাপার। তারপরেও এই দৃশ্য দেখার পর সেই সব আর মনে থাকে না, থাকার কথাও না। দেখো কতটা সুন্দর। কণ্ঠে আমার সুর নেই, তাও গাইতে আমার খুবই ভালো লাগে। আর এত সুন্দর দৃশ্য দেখে তো আরও বেশি গাইতে ভালো লাগে। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানে তাকাবে দেখবে শুধু নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আমার মেয়ের আবার আমার কণ্ঠে গজল কিংবা সূরা কেরাত না শুনলে ঘুম আসে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।